পাকিস্তানের ধাওয়া খেয়ে লেজ গুটিয়ে পালিয়ে গেল ভারতের রাফায়েল বিমান। বোঝা গেল যত গর্জে তত বর্ষে না। আর এও বোঝা গেল ভারত শুধু সিনেমার রঙিন পর্দায় যেতে, বাস্তবে পাকিস্তানের JF-17 যুদ্ধ বিমানের ধাওয়া খেয়ে পালিয়ে যায়। আর তার জন্য চাকরি চলে যায় ভারতীয় বিমান বাহিনীর উপপ্রধানের। বাংলাদেশের পতিত স্বৈরাচার শেখ হাসিনা দম্ভ ভরে বলেছিল শেখ হাসিনা পালায় না, কিন্তু পরিণতিতে লেজ গুটাতে হয়েছে। ভারতের মোদীকে বিশ্ব নেতৃবৃন্দ আহ্বান করেছিল পাকিস্তানের সাথে যুদ্ধে না জড়াতে। ভারত আগ বাড়িয়ে হুমকি ধামকি দিয়ে যুদ্ধে জড়িয়েছে, আর এখন যুদ্ধ শুরু করার আগে পাকিস্তানের ধাওয়া খেয়ে জান নিয়ে পালাচ্ছে। সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন সূত্রে জানা যায়, ভারতীয় বিমানগুলো অবৈধভাবে অধিকৃত জম্মু ও কাশ্মীরের আকাশসীমার মধ্যে টহল দিচ্ছিল। সে সময় পাকিস্তান বিমান বাহিনী ভারতের বিমানগুলোর উপস্থিতি টের পায় এবং দ্রুত প্রতিক্রিয়া জানায়। তখন সেগুলো পিছু হটতে বাধ্য হয়। 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে হওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। ওই হামলায় 26 জন নিরীহ মানুষ প্রাণ হারান, যাদের অধিকাংশই পর্যটক ছিলেন। 2000 সালের পর এটি কাশ্মীর অঞ্চলে অন্যতম রক্তক্ষয়ী হামলা। ঘটনাটি ঘিরে ভারত পাকিস্তানের সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠেছে। হামলার পর 23 এপ্রিল ভারত একতরফাভাবে ইন্ডাস ওয়াটার ট্রিটি স্থগিত ঘোষণা করে, যা বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় 1960 সালে স্বাক্ষরিত একটি ঐতিহাসিক পানি বন্টন চুক্তি। এর পরদিন পাকিস্তান 1972 সালের সিমলা চুক্তি স্থগিত রাখার এবং ভারতীয় বিমানের জন্য তার আকাশসীমা বন্ধ করার হুমকি দিয়ে প্রতিশোধ নেয়। এদিকে ভারত বলেছে, পেহেলগামের হামলার সঙ্গে সীমান্ত পার হয়ে আসা সন্ত্রাসীদের যোগসূত্র থাকতে পারে, যদিও এখন পর্যন্ত কোনো ধরনের নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি। পাকিস্তান এই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করে বলেছে, তারা এ ঘটনায় কোনোভাবেই জড়িত নয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই ঘটনায় স্বাধীন আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছেন, যাতে প্রকৃত তথ্য উঠে আসে। অন্যদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্মা তারার সাংবাদিকদের জানান, পাকিস্তানের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে যে ভারত আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে একটি সামরিক অভিযান চালাতে পারে এবং পাহেলগামের হামলাকে সেই আক্রমণের অজুহাত হিসেবে ব্যবহার করতে পারে। তিনি ভারতের মনোভাবকে বিচারক, জুরি এবং কার্যনির্বাহী 3 ভূমিকায় নিজেকে বসিয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বলে আখ্যায়িত করেন এবং এটিকে অঞ্চলীয় স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ বলে সতর্ক করেন। তবে ভারত পাকিস্তানের যুদ্ধ বিমানকে মোকাবিলা করতে না পারলেও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের ইউটিউব চ্যানেল সাময়িকভাবে স্থগিত করেছে ভারত। শুধু তাই নয়, পাকিস্তানের অন্তত 16টি সংবাদভিত্তিক ইউটিউব চ্যানেলও ভারতীয় কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে। এসব চ্যানেলের সম্মিলিত সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় 63 মিলিয়ন। ব্লক করা চ্যানেলগুলোর মধ্যে রয়েছে ARY নিউজ, ডন নিউজ, সামা টিভি, বোল নিউজ, রফতার, জিও নিউজ এবং শুনো নিউজ। ভারতীয় পত্রিকা দ্য হিন্দুর মতে, এসব নিষেধাজ্ঞার মাধ্যমে ভারত সরকার পাকিস্তান ভিত্তিক কণ্ঠগুলোকে স্তব্ধ করতে চাইছে, যারা পাহেলগাম ঘটনার প্রকৃত চিত্র তুলে ধরছিল।